আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন RTV সকলকে স্বাগত জানাচ্ছি আমি SAR সিবগাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান RTVর নিয়মিত আয়োজন সরাসরি ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আমরা এখানে ইসলামী বিভিন্ন প্রশ্নের উত্তর, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আলোচনা করে থাকি। আর উত্থাপিত সকল প্রশ্নের জবাব দিয়ে থাকেন বাংলাদেশের পথিতযশা ইসলামিক স্কলার বৃন্দ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মুফতি কাজী ইব্রাহিম। স্যার, আজকের এই মোতাবারক আয়োজনে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের প্রতিটি সময় সুন্দর কাটুক এই দোয়া করি। আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে চাইলে বরাবরের মতো স্ক্রিনে দেওয়া নাম্বারে ডায়াল করে আপনি আপনার প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, এছাড়া ফেসবুক পেজে কমেন্ট করে যদি প্রশ্ন করতে চান তাহলে ভিজিট করুন www.facebook.com/RTV online। প্রিয় দর্শক, RTVর অন্যান্য ইসলামী আয়োজন দেখতে নিয়মিত ভিজিট করুন www.youtube.com/RTV Islamic Show। প্রিয় দর্শক, চলুন আজকের মূল আয়োজনে। মুহতারাম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে রমজান হচ্ছে এমন একটি মাস যেখানে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। তা আপনার কাছে যে একদম রমজান তো আমাদের খুবই একদম কাছে করাঘাত করছে, আপনি মুসলিম উম্মার জন্য, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য কি পয়গাম দিতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এমনিতেই রমাদান তো শাহরুল্লাহ, এটি আল্লাহর মাস, এবং শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আপনি বললেন, যেটা সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। তো আসলে কোরআনের মাস, আবার সিয়ামের মাস, আবার লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা একটা পরিশীলিত পরিচ্ছন্ন মন, পরিচ্ছন্ন একটি রসনা, পরিচ্ছন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তোমরা একটা মহামানবে পরিণত হতে পারো, মুত্তাকি মানুষে পরিণত হতে পারো। সেই জন্য তো রমাদান এসেছে। তো এবারে আমি আসলে বাংলাদেশে তো এখন ডেভিল হান্ট চলছে, তো এটা হলো মানুষদের দ্বারা ডেভিল হান্ট। রমজানে ফেরেশতাদের দ্বারা ডেভিল হান্ট শুরু হবে। সুলসিলাতিশ শায়াতিন, যত ডেভিল আছে রমজান আসলে এগুলোকে হান্ট করা হয়, এগুলোকে জিনজির লাগিয়ে দেওয়া হয়, শিকল আবদ্ধ করা হয়। সেটাও কিন্তু আসতেছে। সেটা আমাদের জন্য একটা স্থানীয় প্রাসঙ্গিকতা এবার রমজানের সাথে আছে আর কি। তো যাতে করে মন্দরা দমে যায় আর ভালোরা উঠে আসে, জেগে ওঠে। আর আরেকটা প্রসঙ্গ এবারে আমার কাছে নতুন আমি বলবো, যে সেটা হলো যে আমরা যে এই যে মানচিত্র বাংলাদেশ নামক যে দেশটি, এটা পাকিস্তান নামে তখন জন্ম হয়েছিল 1947-এর 14ই আগস্ট। সেই দিনটি ছিল, সেই রাতটি ছিল কদরের রাত, 27 রমাদান। এটা গুগলে সার্চ দিলেই যে 1947 14ই আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল, সেটা ছিল রমাদান, এবং ছিল 27 রমাদানের রাত। রেড ক্লিফ ব্রিটিশ অফিসার যিনি এই মানচিত্রের ঘোষণা দিয়েছেন, সেটা দিয়েছেন রাত্রে। তো এটা এই বছর আমরা ভিন্নভাবে উদযাপন করতে চাইবো ইনশাআল্লাহ, যে আমাদের এই মানচিত্রের জন্ম হয়েছে ওই রাতে, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের এই মানচিত্রটা একটা পবিত্র মানচিত্র, এটা একটা মহিমান্বিত মানচিত্র। পৃথিবীতে এমন কোনো মানচিত্র যে কদরের রাত্রে সেটা মুসলিমরা পেয়েছে, এটা মনে হয় না অন্য কোনো রাষ্ট্রে এটা হয়েছে। এবারে রমজানে এটা আমরা যুক্ত করব, যেহেতু এটা আমরা আসলে এটা ইতিহাসটা আগে আমাদের জানা ছিল না, যে ওই রাতটা যে কদরের রাত ছিল। তো এবার নতুন বাংলাদেশের নতুন একটা নবায়িত বাংলাদেশ, নতুন চিন্তার, চেতনার, বক্তব্যের, নতুন কর্মের, নতুন তাকওয়াকে নতুন করে কোরআন সুন্নাহ থেকে আমরা রিনিউ করে আনবো। টাকা যেমন পুরনো হয়ে গেলে টাকশাল থেকে এটাকে নতুন করে আবার বের করা হয়, আমাদের জীবন তো পুরনো হয়, ইমান পুরনো হয়। ইন্না হাযাল ঈমান ইয়াখলাক, এই ইমান পুরনো হয়ে যায়। কামা ইয়াখলাকুস সাওব, কাপড় যেমন পুরনো হয়। ফাজাদ্দাদু ঈমানাকুম বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলতেন যে তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, রিনিউ করো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে।
তো রমাদান আসলে আমাদের সবকিছু রিনিউ হবে এবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং অন্যান্য রমাদানের চেয়ে বিগত বছরগুলোর চেয়ে আরো অনেক প্রাণবন্ত প্রাণোচ্ছল করে আমরা রমাদানকে এবার উদযাপন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বিষয়ে আপনার কাছে পরে আবার শুনবেন ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে একটি বিরতির, এবার আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রথমেই আমরা একটা কল নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি বলছেন? কাইন্ডলি আপনার প্রশ্নটি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যে আপনার প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্নটি হচ্ছে, অনেক আলেমের তারাবি নিয়ে অনেক মতবাদ আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার তারাবি অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত। আসলে হাদিস মতবাদ অনুযায়ী হাদিসে কত রাকাতের কথা উল্লেখ আছে এবং আমাদেরকে তারাবিতে কত রাকাত পড়তে হবে? জি জি, খুব শীঘ্রই আপনি আপনার উত্তরটি পাবেন। মোহতারাম বলছিল যে তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত, এটা নিয়ে বাংলাদেশে মতবিরোধ আছে, আসলে কোনটা ফলো করবে যদি বলতেন। আসলে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিকে তাকাই, তাহলে তিনি তো 11 রাকাতের বেশি কখনো পড়তেন না। আচ্ছা, তবে সেই 11 রাকাত এক একটা রাকাত ছিল, যেমন এক রাকাতে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, প্রায় 6 পারা শেষ। এরকম তো আমরা তো 20 রাকাতেও 6 পারা শেষ করি না। তিনি এই ধরনের দীর্ঘায়িত তিনি 11 রাকাত পড়তেন। এটা সারা বছর এটা ওনার আমল ছিল। এরপরে যদি আমরা তাকাই খোলাফায়ে রাশেদার দিকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 3 দিন তারাবির সালাতটি তিনি জামাতবদ্ধভাবে পড়েছিলেন, তবে সেটা ফরজ হয়ে যাবার ভয়ে নবীজি ছেড়ে দিয়েছিলেন। তার জীবদ্দশায় ওহী এসে সেটা ফরজ করে ফেলতে পারে, এই জন্য ওই ভয়ে তিনি ওটা তখন বন্ধ করেছিলেন। ওমর যখন আসলেন তো উনি দেখলেন যে এখন তো আর ফরজ হওয়ার আশঙ্কা নেই, ওহী তো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তিনি বললেন যে তাহলে আমি এক কাজ করি, আমি একজন ইমাম দেই, তোমরা সবাই ইমামের পিছনে এই সালাতটা পড়ো। তখন এটা 10 রাকাত 10 রাকাত করে 20 রাকাত 3 রাকাত ব্যতীত 23 রাকাত বা 21 রাকাত 23 রাকাত, আসলে এগুলি তখন থেকে শুরু হয়েছে। কেউ 35 রাকাতও পড়েছেন, কেউ 45 রাকাতও পড়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে 63 রাকাতও পড়েছেন। আসলে এটা হলো আপনার মনের আবেগ মিশিয়ে আপনার আল্লাহর সাথে আপনার যে এটার একটা আধ্যাত্মিক পিরিয়ড, একটা সালাতের আধ্যাত্মিক জিনিস, যার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ সে সালাত পড়তে থাকবে, এটা হলো কথা। এখানে রাকাত দ্বন্দ্বটা খুবই গৌণ। এখানে একটা মজার বিষয় হলো সূরা আল মুজাম্মিলে যেটা আল্লাহ যখন এই রাতের এই সালাতের প্রসঙ্গ টেনেছেন, তিনি রাকাতের কোনো প্রসঙ্গ টানেননি। আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কিয়ামুল লাইল করো। মানে যদি 12 ঘন্টার রাত হয়, তুমি প্রায় 8 ঘন্টা এই তারাবি বলি তাহাজ্জুদ বলি এটার মধ্যে কাটাও। তো ওয়াসুলুসাহু কখনো রাতের 1/3, মানে 12 ঘন্টার হলে তাহলে 4 ঘন্টা তুমি এই সালাতে তুমি কাটাও। অনিসফাহু কখনো কখনো অর্ধ রাত, মানে 12 রাকাতের 12 ঘন্টার হলে 6 ঘন্টা। তাহলে নবীজি 4 ঘন্টা 6 ঘন্টা প্রায় 8 ঘন্টা এই তারাবিতে কিয়ামুল লাইলে কাটিয়েছেন। আমাদের ফলো করা উচিত সেটা, কে কত সময় দিলাম সেটা না করে আমরা রাকাত নিয়ে আসলে দ্বন্দ্ব করছি। অসংখ্য ধন্যবাদ। এই রাকাত দ্বন্দ্বটা আসলে উচিত না আমাদের। জি মুহতারাম, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে রমজানে বেশ কিছু আমল আছে, তার মধ্যে একটা হচ্ছে যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো। প্রশ্নটা যে সৌদিতে চাঁদ দেখা গিয়েছে, বাংলাদেশের মানুষ রোজা রাখবে কিনা, পৃথিবীর কোথাও চাঁদ দেখলে একসাথে রোজা রাখা যাবে কিনা? আসলে এই মাসালাটি সেই প্রাচীন কাল থেকে দু রকমের হয়ে এসছে। সুমুল রুইয়াতিহি আফতারুল রুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো, মানে রোজার মাস শেষ করো। তো এগুলো তো হাদিসের মধ্যে আছে। এখন এটা বুঝতে গিয়ে ওলামারা তখনও দুভাবে বুঝেছেন যে পৃথিবীর যে কোনো একটা অঞ্চলে চাঁদ উঠলেই এনাফ। এটা একটা বুঝ, এটাও ঠিক আছে, এই বুঝটাও ঠিক আছে। আবার আরেক দল বলেছেন এখন পৃথিবীর কোন অঞ্চলে চাঁদ উঠেছে, সেই আমলে তো তখন থেকে 1300 বছর পর্যন্ত আধুনিক এসব মিডিয়া আবিষ্কার হওয়ার আগে তো কোথায় চাঁদ উঠেছে কোথায় উঠেনি, আমেরিকা চাঁদ উঠেছে কিনা, ইউরোপে হয়েছে কিনা, সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে কিনা, এটা দূরবর্তী মানুষের জানার কোনো সুযোগ ছিল না। তো এই জন্য তারা আঞ্চলিক মুন সেটিং, আঞ্চলিক চাঁদ দেখার উপরে তারা আমল করতেন, এটাও ঠিক আছে। একটা ফোন কল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমি রাজশাহী থেকে সুষমা শরীফ বলছি। জি জি বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা,
ইব্রাহিম হুজুর, আপনি ভালো আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি জি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। জি, প্রশ্নটি করুন। জি, আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, তা আমি হয়তো মনে করলাম যে আজকে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পড়বো। এটা পড়ার পর আমি টোটালটা আরবিটা পড়ে নিলাম। পড়ার পর কি অর্থটা আমি আবার ওই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা একবারে পড়বো, নাকি লাইন বাই লাইন আমাকে অর্থ সহ কোরআন শরীফ পড়তে হবে? বুঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, আপনি উত্তরটি খুব শীঘ্রই পাবেন বিরতির পরে ইনশাল্লাহ। দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। মুহতারাম, বিরতির আগে একজন বোন জানতে চেয়েছিল যে সে একবার অনুবাদ করবে কিনা, এরকম যদি বলতেন। তিনি যেটা বলেছেন যে তিনি প্রথমে হয়তো 1-2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তিনি পড়েন, হ্যাঁ ঠিক আছে, সুন্দর, তিনি পড়বেন। এরপরে অনুবাদ করার ক্ষেত্রে তো ভালো, তো এটাই হবে তিনি যে সিরিয়ালে তিনি তেলাওয়াত করেছেন সেই সিরিয়ালে তিনি অনুবাদটাও পড়লেন। জি, এখানে সিরিয়াল ব্রেক হলেও কোনো সমস্যা নেই আচ্ছা, অনুবাদ পড়ার সময়। তবে আমাদের পরামর্শ হলো আপনি শব্দানুবাদ পড়লে সবচেয়ে বেশি কোরআন বুঝতে সহায়তা হবে। যেমন ইজা জা নাসরুল্লাহ, ইজা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, এইভাবে পড়লে এখন ইজা শব্দ, যা শব্দ হয়তো হাজার হাজার বার এসছে কোরআনে। জি, তো যতবার আসবে আপনারা চিন্তা নাই, আপনি একখানে শব্দানুবাদটা পড়ে ফেলেছেন, যত জায়গায় আসবে আপনি বুঝবেন। কিন্তু যদি আপনি বলেন ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, আপনি তখন বুঝলেন না যে কোন শব্দের কি অনুবাদ। এই জন্য শব্দানুবাদে পড়তে পারলে সবচেয়ে বেশি সুন্দর হবে, হকও আদায় হবে, বুঝবেনও তিনি, মুখস্থ থাকবে বেশি। আচ্ছা, এই যে রমজান মাস, অনেকে জানতে চায় যে একটা কাজ করলে কত গুণ সওয়াব, 1 টাকা দান করলে কত টাকা দানের সওয়াব হবে? সাধারণত একটি হাদিসে যেটা রয়েছে, এটা বাইহাকির হাদিস, সনদে একটু দুর্বলতা আছে, সেখানে মান আদ্দা ফিহে মান তাতাওয়া ফি, যে কোনো নফল যদি আদায় করে তাহলে কানা কামান আদ্দা ফারিদা, একটি নফল একটি ফরজের সমান। মান আদ্দা ফি ফারিদা কানা কামান আদ্দা সাবিনা ফারিদাতান ফিমা সাওয়া। আর যিনি একটা ফরজ আদায় করলেন, তিনি রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলে যে পুরস্কৃত হবেন, সেরকম তিনি পুরস্কৃত হবেন। এটা তো অবশ্যই বিশাল একটা বিষয় রমাদানে আমাদের জন্য। জি জি। আরেকটা হচ্ছে যে আমরা রমজানের রোজা রাখি কিন্তু পাপাচার ছাড়ি না। পাপাচার না ছেড়ে যদি কেউ রোজা রাখে, এটা আমাদের অনলাইনে একজন জানতে চেয়েছেন, তাহলে তার রোজাটা হবে কিনা? না, এটা স্পষ্ট হাদিসে রয়েছে যে মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যাচার, পাপাচার ত্যাগ করলো না, পাপ কর্ম ত্যাগ করলো না, মিথ্যা কথাও ত্যাগ করলো না, তার উপবাস যাপনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সে যে অনাহারে থাকলো, পানি পান করলো না, তৃষ্ণার্ত থাকলো, কষ্ট করলো, এতে আল্লাহর কোনো আগ্রহ নাই, প্রয়োজন নেই। তার মানে আসলে সিয়াম শব্দের অর্থই হলো টোটাল, আমার চোখ সিয়াম পালন করবে মানে হারাম দৃষ্টি থেকে, কান সিয়াম পালন করবে হারাম শ্রবণ থেকে, জিহ্বা আমার সিয়াম পালন করবে যে কোনো খাদ্য পানীয় গ্রহণ করা থেকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত সিয়াম পালন করবে কোনো হারাম স্পর্শ করা থেকে। এই সিয়াম কিন্তু সংযমের মাস, সংযমের সবকিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ। জি, অসাধারণ। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমাদের জানতে চেয়েছেন একজন বোন, সেটা হচ্ছে যে রক্ত বের হলেই আমরা ভাবি যে রোজা ভেঙে যায়। কারোর যদি রক্ত বের হয়, রোজা ভেঙে যাবে কিনা? না, রক্ত বের হলে আসলে রোজা ভাঙবে না। রক্ত বের হলে রোজা ভাঙবে না। এখানে ওই যে কাপিং যেটা করা হয়, সিঙ্গা লাগানো হয় যে, সেখানে একটা এটা নিয়ে কিছু মাসালা আছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি রোজা অবস্থায় সাহাবীরা সিঙ্গা লাগিয়েছেন, কাপিং করেছেন, অর্থাৎ রক্ত বের করেছেন, তিনি রোজা ভেঙে যাবার ফতোয়া দেননি, বরং এটা বলেছেন আফতার আল হাজিম ওয়াল মাহজুম, মানে সিঙ্গা লাগালে হয় কি, যার রক্তটা গেল শরীর দুর্বল হয়ে যায়। একটা ফোন আছে। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাম বলে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আজহারুল ইসলাম বলছিলাম। আমি ইফতার সম্পর্কে একটা কথা জানতে চাই। অনেক সালাফি সালেহিনদের মতে, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একবার বলেছিলেন যে ইফতার সূর্য ডোবার পর আমরা যত তাড়াতাড়ি করি তত ভালো। কিন্তু অনেক আলেম উলামারা বলেন যে একটু সময় নিয়ে সময়টা ঠিকঠাক করে ইফতার করতে হবে। তো কোন মতামতটা আমরা মানবো? একটা হচ্ছে একজন বলেছেন যে সূর্য ডোবার সাথে সাথে যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করব, নাকি বুঝতে পেরেছি। জি, খুব শীঘ্রই উত্তরটি পাবেন। উস্তাদ একজন প্রশ্ন করছিলেন যে ইফতারটা দ্রুত করবে কিনা নাকি একটু পরে করবে? না,
এখানে কথা হলো সূর্যাস্ত হয়েছে কিনা, বাস সূর্যাস্ত হয়েছে, এখন আমি ইফতার করে ফেলবো। এখানে আমাকে 3 মিনিট 4 মিনিট এখানে অপেক্ষা করার কোনো দলিল নেই। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, নবীজি বলছেন আমার উম্মত ততদিন ভালো থাকবে যতদিন তারা ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবে। তো সূর্যাস্ত এখন তো বিজ্ঞানের যুগ, আমরা একবারে কাঁটা কাঁটা জানি যে এখন সূর্যাস্ত হয়েছে কিনা, হওয়ার সাথে সাথে আমরা ইফতার করতে পারি। এটাই হলো সুন্নাহ, এখানে অপেক্ষার কোনো সুন্নাহ নাই। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মহামূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে নাগাদ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।